আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। গত 5 দশকে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেও কমেছে প্রাতিষ্ঠানিক সেবার মান, বেড়েছে ধনী গরিবের বৈষম্য। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর আস্থাহীনতায় অর্জিত হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। তরিক ইসলামের রিপোর্ট। বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে 50 ইয়ার্স অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বইটির বিষয়বস্তু তুলে ধরেন লেখক ও গবেষক রেহনুমা সোবহান। এই বইতে অনেকগুলা চ্যালেঞ্জের কথাও বলা আছে এবং অনেকগুলা পথের নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় বইটিতে উল্লেখিত বাংলাদেশের পথ চলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা। আমরা কোনো ঋণ ফাঁদে বা মধ্য আয়ের ফাঁদে, মিডল ইনকাম ট্র্যাপে পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করবে দ্বিতীয় প্রজন্মের যে চ্যালেঞ্জগুলো আসছে সেটা মোকাবেলার ক্ষেত্রে। তো সেই চ্যালেঞ্জগুলো কি, সেটা আমি আমার প্রবন্ধে দেখাতে চেয়েছি। We also need a very strong competition of development vision, and hopefully this book is a first step towards that, engaging in that competition. To then use your faculty of reasoning and understanding in order to come together to try to resolve problems we face so that we can realize the full potential of this country. আলোচনায় উঠে আসে গত কয়েক দশকে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতির ভয়াবহতা। দেশের ভবিষ্যতের গণতন্ত্রের জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা এসব নিয়ে এখন আমাদের আলোচনা এবং সময়ের দাবি এটাই। অনিশ্চয়তাটা পলিটিক্যাল ম্যানেজমেন্টের জন্য একটা হ্যান্ডি টুল, অর্থাৎ ম্যানেজমেন্ট বাই আনসার্টেনটি রাদার দেন ম্যানেজমেন্ট অফ আনসার্টেনটি। এন্টি রিফর্ম কোয়ালিশন, অর্থাৎ যে রিফর্মের যে উদ্যোগগুলো নিতে যাবে তার বিপরীতে যে শক্তিশালী যারা গ্রুপ, তারা এতটাই শক্তিশালী এবং এতটাই ঐক্যবদ্ধ, সেটাকেও ভাঙার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর নীতি সংস্কারের বিষয়টি বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদকে মারধর ও বোট ক্লাবে ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরিমণিকে আগামী 25 জুন হাজির হতে সমন জারি করেছে আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে অভিযুক্ত করে পিবিআইয়ের দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার প্রতিবেদনে সন্তোষ জানিয়ে বাদী নাসির উদ্দিন মাহমুদ বলেন, হত্যা চেষ্টার অভিযোগ আমলে নিলে ন্যায় বিচার আরেক ধাপ ত্বরান্বিত হতো। মিজান শাহজাহানের রিপোর্ট। বিচারক সাইফুল ইসলামের আদালতে পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী। শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নাকচ করে পরিমণি ও জিমিকে হাজির হতে সমন জারি করেন আদালত। 323-এ হচ্ছে মারধর, আঘাত, আর 506 হচ্ছে ভয়ভীতি প্রদর্শন। এই দুটো ধারার বাইরেও ভাঙচুরের বিষয়টাও এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। আদালতে জমা দেওয়া তদন্ত রিপোর্টে পিবিআই বলছে, 2021 সালের 8 জুন রাতে আসামি পরিমণি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে বিনা পয়সায় মদ নিতে না পেরে এক পর্যায়ে নাসিরকে মারধর করে। তবে হত্যাচেষ্টার প্রমাণ পাননি তদন্ত কর্মকর্তা। অভিযুক্ত 3 আসামির মধ্যে ফাতেমা তুজ জান্নাত বনিকে অব্যাহতি দেওয়া হয় তদন্ত রিপোর্টে। আসলে আমি বলির পাটা হয়ে গেছি। আমাদের ক্লাবের যিনি সভাপতি, উনি সরকারের একজন বড় পদস্থ পদে ছিলেন। স্বাভাবিকভাবে ওনার শত্রু ছিল, ওনাকে ওই যে কান টানলে মাথা, সেইরকম একটা বিষয় ছিল। মানে আমাকে কিছু করলে ওনার কিছু হবে, আমার বিরুদ্ধে চাষির হওয়ার কথা না। তা দুর্ভাগ্যজনক হয়েছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। পিবিআইকে আমি ধন্যবাদ দিব যে পিবিআই চূড়ান্তভাবে তারা এটা সুন্দরভাবে একটি তদন্ত করে রিপোর্ট দিয়েছে। সমন হাতে পাওয়ার পর মামলা মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পরিমণির আইনজীবী। পূর্বেই এই ঘটনায় নিয়ে একটি মামলা আছে পরিমণিবাদী হয়ে দায়ের করা, এবং এই বিষয় নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো মামলা হইতে পারে না। প্রতিবেদন অনুযায়ী আমলে নেয়ার বিষয় যদি থাকে, পরবর্তী পদক্ষেপ আমরা তখন নির্ধারণ করব। এদিকে 2021 সালের 14 জুন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমণির করা মামলায় নাসির সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। বর্তমানে মামলাটি বিচারাধীন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট শুরু হয়। 1 ঘণ্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে শিল্পীদের আগমনে মুখর হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। 21 সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবার নির্বাচনে মোট ভোটার 571 জন। এখন পর্যন্ত পরিবেশ ভালোই দেখছি, বাকিটা ফিনিশিং এ কি হয় সেটা। পরিবেশ ভালো লাগছে, আমরা চাই শান্তিপূর্ণ ইলেকশনটাই হোক, আমাদের সাথে কোনো বিরোধ নাই কারোর সাথে, আমরা একসাথে চলতে চাই শিল্পীরা, আমরা অখণ্ড প্রেম নিয়ে চলবো সবসময়। এটা নির্বাচনে যে জয়ী হোক তাকে মেনে নেওয়া উচিত। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পায়ে হেঁটে ঘানি টেনে কোনো রকম সংসার চালাচ্ছে বগুড়ায় অসহায় এক দম্পতি। ফলে নিদারুণ কষ্টে দিন কাটছে সারিয়াকান্দির দুদু প্রামাণিক ও তার স্ত্রী হালিমার। এবার 2টি গরু এবং অটোরিকশা উপহার পেয়ে বাড়তি আয়ের নতুন স্বপ্ন দেখছেন তারা। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। শরীরের গঠনই বলে দিচ্ছে কতটা কষ্ট ও সংগ্রামের মধ্য দিয়ে দিন পার করছে অসহায় এ দম্পতি। নিজে এবং সহধর্মিণী নিয়ে পায়ে হেঁটে ভাঙছেন সরিষার তেল, যা বিক্রি করে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন বগুড়া জেলার সরিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইহাটা গ্রামের বাসিন্দা 70 বয়সী দুদু প্রামাণিক। পিন্ডা যখন চলে তখন ভালো, যখন পিন্ডা না চলে তখন হয়তো এটা কাজ করে থুই। এই জায়গাটা নিয়ে কয়েক বছর হলে অতি কষ্টে তারা জীবন যাপন করছে। তার কোনো বাড়ি ঘর নেই, দ্বিতীয় মানুষের জায়গা আছে। 6 থেকে 7 ঘন্টার পরিশ্রমে 7 কেজি সরিষা ভেঙে জোটে মাত্র 2.5 লিটার তেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়লে এগিয়ে আসেন গ্রামেরই এক হৃদয়বান ব্যক্তি এবং স্থানীয় একটি এনজিও। তারা পরিবারটিকে উপহার দিয়েছেন 2টি গরু, সেই সাথে একটি ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দিয়েছে র্যাব। কিছু কিছু হেল্প পাচ্ছে, ইলিপ ভিজিএফ এগুলোই পাচ্ছে, আর তো কিছু নাই। তা আমরা চেষ্টা করবো, তারপরেও সরকার যদি না দেয় আমরা ইউনিয়ন পরিষদ থেকে চেষ্টা করবো। অভাব অনটন ও 4 সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভিটে মাটি বিক্রি করে এখন ঋণগ্রস্ত দুদু মিয়া থাকেন অন্যের জমিতে। তেল ইয়ে করে খোল তেল বেচা মনে করেন যে সেই সংসারের ওই মধ্যে খাবে, আর অন্য তার করতে হবি। আমার যতটুকু স্থায়ী ছিল সব বিক্রি করে বর্তমান অন্যজনের জায়গায় এসে হাজারো দুঃখ কষ্ট এবং অভাব অনটনের মধ্যে আবার নতুন করে স্বপ্ন বুনছেন এ দুজন। সরকারের কাছে তাদের শেষ প্রার্থনা নিজের একটি বাসস্থান, তাহলেই তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে 12 ট্রাক ভারতীয় চিনিসহ 23 জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতরাতে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে চিনি বোঝায় এসব ট্রাক চালক ও হেলপারদের আটক করা হয় বলে জানান পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি। ভারতীয় চিনি বোঝায় ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত দিয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট পার হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এসব চিনি সরবরাহ করা হচ্ছিল। এইসব ট্রাকে অন্তত 2.5 শতাধিক মেট্রিক টন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে। এখন আন্তর্জাতিক সংবাদ। ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। 7 দফায় 543টি আসনে ভোট হবে। প্রথম দফায় আজ দেশটির 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102টি আসনে ভোট হচ্ছে। এছাড়া অরুণাচল প্রদেশের 60টি ও সিকিমের বিধানসভার 32টি আসনে ভোট গ্রহণ চলছে। দ্বিতীয় দফায় ভোট হবে 26 এপ্রিল। 2019 সালের নির্বাচনে 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে 543 আসনের মধ্যে বিজেপি জিতেছিল 303টি আসন। এছাড়া কংগ্রেস 52টি, সমাজবাদী পার্টি 5টি, বহুজন সমাজ পার্টি 10, তৃণমূল 22, ডিএমকে 23, ওয়াইএসআর কংগ্রেস 22 এবং টিডিপি 2টি আসন জয় পেয়েছিল।
জাতিসংঘের রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভেটো দেয় দেশটি। বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে থাকা ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে 193 সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা হয়। নিরাপত্তা পরিষদে 15 সদস্যের মধ্যে 12টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। এই প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ভেটো না পড়লে প্রস্তাবটি পাশ হতে 9 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এই স্থায়ী 5 সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না। এখন পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের শেষ রাউন্ডের খেলায় আবাহনীর কাছে পাত্তাই পেল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক পেশে ম্যাচে তাদেরকে 10 উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মাত্র 89 রানের জয় টার্গেটে নেমে হেসে খেলে ম্যাচ জিতে নেয় আকাশী হলুদ শিবির। এনামুল হকের বিজয় অপরাজিত 37 এবং নাইম শেখের হার না মানা 53 রানে 238 বল হাতে রেখে 91 রান তুলে জয় পায় আবাহনী লিমিটেড। এটি তাদের 21তম শিরোপা জয়। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শরীফুলের বোলিং তোপে মাত্র 88 রানে গুটিয়ে যায় শেখ জামাল। ম্যাচ সেরা শরীফুল 35 রানে 4 উইকেট তুলে নিয়ে শেখ জামালের ধস নামান। গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগে জয় দিয়ে সুপার 6 পর্ব শেষ করল উষা ক্রীড়া চক্র। নিজেদের শেষ ম্যাচে তারা 2-0 গোলে হারায় বাংলাদেশ পুলিশ এসসিকে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলার দ্বিতীয় কোয়ার্টারে আরশাদের গোলে লিড নেয় উষা। খেলার তৃতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে তারা। বাকি সময় আর কোনো গোল করতে পারেনি কোনো দল। এই জয়ে 31 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করল উষা ক্রীড়া চক্র। আর 20 পয়েন্ট পাওয়া পুলিশ এসসির অবস্থান পঞ্চম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।